আমরা ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছর ফেব্রুয়ারি মাস থেকে গত ডিসেম্বর পর্যন্ত আমরা এই 10 মাসে 5টা ব্যাচ আমরা প্রশিক্ষণ দিই এবং প্রশিক্ষণপ্রাপ্ত যারা নারীরা ছিলেন তারা ছিলেন ওনার মতন যারা খেটে খাওয়া মানুষ, যারা জমিতে কাজ করেন, ইটের ভাটায় কাজ করেন, এই মানুষগুলোকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং যারা প্রশিক্ষণ দিয়েছে তারা অনেক প্রশিক্ষণপ্রাপ্ত, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে, মহিলা বিষয়ক থেকে তাদের প্রশিক্ষণটা দিয়ে আমরা তাদেরকে 2 মাস করে ব্যাচের প্রশিক্ষণটা দিই এবং এখানে ক্রাইটেরিয়াটাই ছিল যে যারা প্রশিক্ষণটা পাবে, সিলেকশন ক্রাইটেরিয়া ছিল তারা হতে হবে একদম হতদরিদ্র পরিবারের। আপনি দেখছেন যে এই পরিবারের তারা অত্যন্ত দিন আনে দিন খায় এবং কষ্ট করে। তাই ইনি আমাদের সামনে যে আপা আছেন এনার মতন আমাদের প্রায় 80 জনকে আমরা প্রশিক্ষণটা দিই। এখানে বিভিন্ন সম্প্রদায়ের আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, তারপরে হিন্দু আছে, তারপর মোশাহার পাড়ার মেয়েরা আছে, তাদেরকে প্রশিক্ষণটা আমরা দিয়েছি। প্রশিক্ষণের আমাদের একটাই অবজেক্টিভ ছিল যে তারা যেন নিজেরা নিজেদের আয় করে নিজেদের সংসারে যেটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, যে কাজটি তারা নিজেরা করতে পারে, তার সংসারে তার সন্তানকে, তার সন্তানের লেখাপড়া, তার পরিবারে কিছু কন্ট্রিবিউট করতে পারে এবং যারা জমিতে কাজ করে, ইটের ভাটায় কাজ করে, এই কষ্টদায়ক কাজটা যেন তাদের করতে না হয়, তারা এই কাজটি করতে পারে। এবং আপনি দেখছেন যে আমার সামনে যিনি বসে আছেন ইনি এই কাজটি করেছেন এবং সে প্রতি মাসে এখন গড়ে 3000 টাকা তার আয় করছে। এই মেশিনটি আমাদের ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া এবং উনি প্রশিক্ষণটা নিয়েছে সম্ভবত 200 বা 250 টাকা একটা রেজিস্ট্রেশন ফি ছিল, 200 টাকা দিয়ে 2 মাসের একটা প্রশিক্ষণ সে পেয়েছিল। এবং আমি যেটা শুনলাম যে তার মেয়েও এখন তার কাছ থেকে কাজ শিখেছে। যে আপনি দেখছেন কাপড়গুলো, এগুলো উনি সেলাই করেন। এই যে পাশাপাশি যে কম্বলটা দেখছেন এটা উনি করেছেন, প্রায় 8টা কম্বল উনি আমাদের কাছে বিক্রি করেছেন, যেটা আমরা শীতার্ত মানুষদের দিয়েছিলাম। এখন আমাদের যে সহযোগিতাটা প্রয়োজন, আসলে উনি বারবার যে কথাটা বলছিলেন যে সামর্থ্য, আসলে ওনার সামর্থ্যটা নাই। এই সামর্থ্যটা বলতে বোঝাচ্ছে যে টাকা পয়সা। এখন একটা যদি দোকান সে চালাতে চায়, তার ইচ্ছা হচ্ছে এই টাকাটা বড় করবেন, কিন্তু এটা দোকানটা যদি করতে চায় তাহলে অনেকগুলো টাকা তাকে সিকিউরিটি মানি হিসেবে দিতে হয়, দোকান ভাড়া আছে, শুরুর দিকে তো আসলে উনি পারবেন না, তার সেই ক্যাপাসিটি নাই। তো এরকম প্রায় আমরা দেখেছি গোটা 30 হতদরিদ্র পরিবার আছে বা নারীরা আছে যারা প্রশিক্ষণ পেয়েছে কিন্তু সেলাই মেশিনের অভাবে বা অর্থনৈতিক অভাবে একটা দোকান তারা দিতে পারছে না এবং তারা সংসারে কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। এইভাবে যদি চলে আসলে তারা এই সেলাই যে চর্চাটা, যে প্রশিক্ষণটা পেয়েছিল এটাও ভুলে যাবে এবং আলটিমেটলি সে তার পরিবারে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না। তাই তাদের স্বনির্ভরতার জন্য, তাদেরকে আয়মূলক সুযোগের জন্য যদি আমরা একটা সাপোর্ট কোথা থেকেও তাদেরকে দিতে পারি, যেটা তার পরিবার, আলটিমেটলি তার যে জেনারেশন, তার যে সন্তানরা আছে এবং আলটিমেটলি সে নিজে যেমন স্বনির্ভর হবে, পাশাপাশি সমাজেও উপকৃত হবে, পরিবারও উপকৃত হবে। কি করেন? কাপড় সেলাই করেন। কবে থেকে করেন আপনি? 1 বছর। 1 বছর হয়ে গেছে। এই সেলাই মেশিনটা সেলাই কোথা থেকে শিখছেন আপনি? আপার কাছ থেকে শিখছেন। আচ্ছা, তাই এখন আপনি এই সেলাই মেশিনটা কোথায় পাইছেন? হ্যাঁ, আপা দিছে। আচ্ছা, একটু জোরে কোন ভাই? হ্যাঁ, একটু জোরে কোন, অসুস্থ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপা এই সেলাই মেশিন পাওয়ার পর আপনি আসলে এটা দিয়ে কি করেন? কাপড় সেলাই করছি। এগুলো কি কাপড় সেলাই, এগুলো কি নিজের সেলাই না বাইরের? বাইরের সেলাই। এরকম মাসে কতগুলো টাকার কাপড় সেলাই করতে পারেন? তাও অনেকগুলো করি। তাও আনুমানিক 3000ও হয়। 3000 টাকাও হয়। আচ্ছা, 500 হয়, 300 হয়, 200 হয়। আচ্ছা আচ্ছা, সেই টাকা দিয়ে কি করেন? আয় করি। আয় করেন, ছোটবেলা লেখাপড়ার খরচ চালান আর সংসারও তো দেই। আচ্ছা, টাকা জমান না বাবা? জমে বিদেশ ফেলে মেয়ের জন্য। আচ্ছা, ধরেন মেয়ের বিয়ের জন্য কি মানে কোন কাপড়টা সেলাই করলে কত টাকা নেন? একটা মেসি 50 টাকা, পেটিকোট 50 টাকা, 3 পিস 120 টাকা, আর ব্লাউজ 50 টাকা। আচ্ছা, লুঙ্গি সেলাই করতে পারেন না? সবে পারি। তো লুঙ্গি আসে না এখানে? না, বাচ্চাদের ফ্রক বানাইতে পারেন? হ্যাঁ। কত টাকা করে নেন?
ওগুলো 30 টাকা 50 টাকা। আচ্ছা, কাজ করা যায় কি না, যে একটা ছোট যদি দোকান দিতে পারেন ওখানে এই আশেপাশে, কারণ মিডওয়াইফ মেয়েরা মেয়ে দর্জি যে তার কাছে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালো লাগে তার, মানে সে অনেকটা ইজি থাকে। কিন্তু একটা মেয়ে একটা পুরুষ লোকের কাছে গিয়ে কিন্তু ওই বলতে পারে না, তাই না, শরীরের মাপ নেয়া নেয়া এগুলো বলতে পারে না, কিন্তু একটা মেয়ের কাছে কিন্তু সহজেই যাবে। তা আপনি যদি একটা দোকান করে দেন, আমি সেলাই মেশিন আমরা ব্যবস্থা করব, এটা আপনি একটা দোকান করে দিতে পারবেন কিনা, ও অনেক কাটাকাটি জানে, মেয়েদেরগুলো যদি করে, আমাদের এখানে কতগুলো মেয়ে, 300 350 স্টুডেন্ট আছে এখানে, তাই এদের কাছে যদি আপনার কাজ পায়, একটা দুটো করে কাজ পায়, তাহলে ওর জন্য উপকার না? তা সেটা আপনি একটা দোকান করে দিতে পারবেন? চেষ্টা করা যাবে। হ্যাঁ, মেশিন আমরা ব্যবস্থা করে দিলাম, ধরেন একটা মেশিন আমরা ব্যবস্থা করলাম, আপনি কি একটা দোকান করে দিতে পারবেন ওকে? অসুবিধা নাই, ও মাসে যদি 5টাও করে 6টা করে, আস্তে আস্তে যখন পরিচয় হবে, তখন মানুষ যখন জানবে যে কবিতা এটা করতে পারে, তখন কিন্তু ওর কাছে আসবে। কিন্তু না জানে তাহলে তো হবে না, ও ভুলে যাবে। কিন্তু এখন খোঁজ করতে হবে দোকান, এখন এই দিকে। হ্যাঁ, এখন যদি পাওয়া যায় একটা দোকান পাওয়া যাবে, দেখেন তো আপনি ম্যানেজ করেন, করতে হবে না, তাহলে একটু খোঁজ লাগান, আমরা একটা মেশিনের ব্যবস্থা করি, প্রশিক্ষণ দিলাম, মেশিনের ব্যবস্থা করলাম, আপনার দোকানটা থাকলো। আমরা এই পর্যন্ত 5টা ব্যাচে আমরা 80 জনকে প্রশিক্ষণ দিতে পেরেছি। এবং এখানে যেটা হয়েছে যে আমরা তাদেরকে আসলে ডোনেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 3জন নারীকে দিতে পেরেছি। আর এই যে এরকম যে সেলাই মেশিন দেখছেন, এরকম আমরা 4 জনকে দিয়েছি জাকাতের, আমাদের বন্ধুদের কাছ থেকে জাকাতের টাকা দিয়ে সেলাই মেশিন দিয়া। এখন আমার কাছে যে আমাদের যে অ্যাসেসমেন্টটা আছে, যারা একটু ভালনারেবল, একটু না অনেক বেশি ভালনারেবল, এবং হচ্ছে তাদেরকে যদি আমরা গোটা 20 সেলাই মেশিন দিতে পারি এই মানুষগুলোকে, এবং একটু তাকে লজিস্টিক্স যদি সাপোর্ট দিতে পারি, ধরেন টেবিল চেয়ার যেটা লাগে একটা শুরুর দিকে, একটা সাইনবোর্ড যদি করে দিতে পারি, হ্যাঁ, তাহলে হয়তো এই গোটা 20 জন নারী উপকৃত হবে। 20টা নারী উপকৃত হলে 20টা পরিবার উপকৃত হবে, এবং 20টা পরিবারে গড়ে দেখা যায় 4 থেকে 5 জন সদস্য। তাহলে তুমি এটা কেন ব্যবহার করবে না? তুমি যদি মনে করো যে আমি মেয়ে মানুষ দেখে তুমি তো একটা মানুষ রে বাবা, তুমি পরিশ্রম করতে পারো, প্রমাণ করছো। আমি তো কার কাছে জানি মাছ কিনছি, প্রায় আমরা 1,500 টাকার মাছ কিনছি তোমাদের কাছে, কি কিনিনি? তাইলে তুমি আয় করতে পারো, কিন্তু এখন মাঠে ঘাটে না গিয়ে তুমি ঘরে বসে ছোট্ট একটা দোকান দিয়ে তুমি যদি এই কাজটা করো, তাহলে তোমার উন্নতি হবে, তোমার পরিবারের উন্নতি হবে, তোমার বাবাকে টাকা দিতে পারবা, তোমার মাকে টাকা দিতে পারবা, তারা খুশি হবে না? তুমি একটু একটু করে সঞ্চয় করবা তোমার লেখাপড়ার জন্য, তুমি সঞ্চয় করবা, তোমার যদি ভবিষ্যতে বিয়েতে তোমাদের অনেক টাকা লাগে, সেখানে যদি মায়ের হাতে 10,000 টাকা দাও, সেটাও তো কাজে লাগবে কি না? নিজের পায়ে দাঁড়াইতে ইচ্ছা করে না? এখন তুমি প্রশিক্ষণ পাইছো, কিন্তু তারপরে দেখা গেলো তুমি ভুলে বসে আছো, আর জানলা না। যদি তুমি প্র্যাকটিস না করো, চর্চা না করো, ভুলে যাবা না? কি মনে হয় তাহলে কি করতে চাও তোমরা, বলো তো মা, বলো কি করতে চাও তোমরা, কি করতে চাও বলো? হ্যাঁ, এই মেশিনটা দিয়ে তোমরা এখন কি করতে চাও? যে 2টা আছে বলো। সেলাই করতে চাও। কাদের জন্য সেলাই করতে চাও? নিজের করবা এবং মানুষের জন্য, যাতে এটা তোমার কি হবে, কি উপকার হবে? টাকা পয়সা আয় আসবে, আয় আসলে সংসারে কি হবে আমরা দিতে পারবো, মনে থাকবে? তাহলে আমি কিন্তু ঈদের আগে 1 সপ্তাহ আগে এসে আবার খোঁজ নিব তোমরা সেলাই ধরছো কিনা। যাইতে হবে, কেউ জানে না তো যে আমার এই মুশারফ পাড়ার 14টা মেয়ে 3 মাস ব্যাপী 2 মাস ব্যাপী বেসিক প্রশিক্ষণ তোমরা পাইছো, হাতে কলমে প্র্যাকটিক্যাল। তোমরা কম্বল বানাইছো না? সেই কম্বল আমরা কিনে নিছি না তোমার কাছে? যে কম্বল আমরা বিক্রি করছি মানুষের কাছে, তোমার কম্বল, তা তোমরা তো পারো, কম্বল বানাইতে পারো, তোমরা জামা বানাইতে পারো। তাইলে এটা শুরু করতে হবে। হ্যাঁ, যদি শুরু না করো তাহলে তোমার যে জানা জিনিসটা তুমি ভুলে যাবা, মনে থাকবে? ওকে, ঠিক আছে, তোমরা ভালো থাকবা, এবং আমরা খুব খুশি হব তোমরা যে শিখছো সেটা যেন তোমরা কাজে লাগাতে পারো।